নমস্কার, অ্যাস্ট্রোস্টোমে স্বাগতম। প্রিয় দর্শক, কর্কট রাশির এই সপ্তাহে প্রেম, সম্পর্ক আর দাম্পত্য জীবনে আবেগের ঢেউ একটু বেশি অনুভূত হতে পারে। কোথাও স্নেহ বাড়বে, কোথাও কথা কমে গিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হবে। তবে পরিবার, সহানুভূতি আর সঠিক যোগাযোগ আপনাকে এগিয়ে নেবে। সবকিছু শান্তভাবে বুঝে নিন। চলুন বিস্তারিত দেখে নিন। কর্কট রাশির প্রেম জীবনে এই সপ্তাহে আবেগের তীব্রতা একটু বেশি থাকবে। আপনি যাকে ভালোবাসেন তার ছোট একটি আচরণ আপনার মনে অনেক বড় প্রভাব ফেলতে পারে। এই সময় আপনার সংবেদনশীলতা বাড়বে, আর সেই সংবেদনশীলতার কারণে অনেক কিছু আপনি গভীরভাবে অনুভব করবেন। যারা সম্পর্কে আছেন তাদের মধ্যে একটু বেশি যত্ন চাওয়ায় মানসিকতা দেখা দিতে পারে। সঙ্গী যদি ব্যস্ত থাকে বা কম কথা বলে, তখন মনে হতে পারে দূরত্ব তৈরি হচ্ছে, কিন্তু বাস্তবে সবসময় সেটি এমন নাও হতে পারে। তাই দ্রুত সিদ্ধান্ত না নিয়ে কথার আসল অর্থ বোঝার চেষ্টা করুন। অবিবাহিত কর্কট রাশির জাতকদের জন্য এই সপ্তাহে কারোর প্রতি আকর্ষণ তৈরি হতে পারে, তবে সেই আকর্ষণ যেন কেবল মনের একাকিত্ব থেকে না আসে সেটি বোঝা জরুরি। রাহু বা কেতুর প্রভাবে কখনো কখনো আমরা এমন মানুষকে বিশেষ ভাবতে শুরু করি যারা আসলে আমাদের মানসিক শূন্যতা পূরণ করছে মাত্র। তাই প্রেমে এগোনোর আগে স্থিরভাবে দেখা দরকার সম্পর্কটি সত্যি আপনাকে শান্তি দিচ্ছে কিনা। যদি কোনো পুরনো অভিমান থেকে থাকে, তাহলে এই সপ্তাহে সেটি নরম কথায় মিটিয়ে ফেলার সুযোগ আছে। কর্কট রাশির মানুষ ভালোবাসায় আন্তরিক, আর সেই আন্তরিকতাই আপনার বড় শক্তি। তবে অতিরিক্ত আবেগে ভেসে গিয়ে সম্পর্ককে চাপের জায়গায় নিয়ে যাবেন না। একটু ধৈর্য, একটু শোনা আর একটু সময় দেওয়ার মানসিকতা রাখলে প্রেমের জায়গা আরো উষ্ণ হবে। আর এই সপ্তাহে সম্পর্ক টিকিয়ে রাখার মূল চাবিকাঠি থাকবে সংবেদনশীলতা আর স্পষ্টতা। সঙ্গীকে বুঝতে চাইলে আগে তাকে নিরাপদ বোধ করাতে হবে, আর সেটাই আপনাকে সফল করবে। ওদিকে বিবাহিত জীবনে কর্কট রাশির জন্য এই সপ্তাহে পারিবারিক আবহ খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বাড়ির পরিবেশ, আত্মীয়দের উপস্থিতি কিংবা কোনো মাঙ্গলিক অনুষ্ঠান দাম্পত্যের মুডকে প্রভাবিত করতে পারে। ভালো দিক হলো পরিবারের সঙ্গে মিলেমিশে কিছু আনন্দের মুহূর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো দূরের আত্মীয়ের কাছ থেকে ভালো খবর এলে ঘরের ভেতর উৎসবের মতো পরিবেশ তৈরি হতে পারে, আর সেই উষ্ণতা স্বামী স্ত্রীর সম্পর্কেও ইতিবাচক প্রভাব ফেলবে। তবে মনে রাখতে হবে, পরিবার যতই আপন হোক, দাম্পত্যের ভেতরে কিছু আলাদা বোঝাপড়া থাকে। তাই বাহিরের কথায় সঙ্গীকে বিচার করবেন না। এই সপ্তাহে ভুল বোঝাবুঝি খুব বড় আকার নাও নিতে পারে, কিন্তু ছোটখাটো কথার ভুল ব্যাখ্যা জমে গেলে অস্বস্তি বাড়তে পারে। বিশেষ করে যদি আপনি অভিমান চেপে রাখেন, তাহলে সেটি আচরণে ধরা পড়বে। সঙ্গী তখন বুঝতেও পারবেন না আসল সমস্যা কি। তাই দাম্পত্যে শান্তভাবে বলা, সময় নিয়ে শোনা আর একে অপরের মানসিক ক্লান্তিকে সম্মান করা খুব দরকার। কর্কট রাশির মানুষ স্বভাবতই পরিবার কেন্দ্রিক, আর সেই গুণ এই সপ্তাহে সম্পর্কের ভেতরে শক্ত করতে পারে। ঘরের বড়দের সহযোগিতা এলে অনেক সমস্যাই সহজ হবে। বাবা মায়ের পরামর্শ বা সহানুভূতিও আপনাকে মানসিকভাবে ভরসা দিতে পারে। যদি সঙ্গীর সঙ্গে কোনো বিষয় নিয়ে মতভেদ হয়, তাহলে সেটিকে যুদ্ধ বানাবেন না, কারণ এই সপ্তাহে দাম্পত্যের সমাধান আসবে জোরে নয়, নরম ব্যবহারে। একে অপরকে দোষারোপ না করে যদি পাশে থাকার চেষ্টা করেন, তাহলে সম্পর্ক আরো স্থির হবে। আর এই সপ্তাহে কর্কট রাশির আর্থিক চাপ কিছুটা সম্পর্কের ওপরের ছায়া ফেলতে পারে। কেতু দ্বিতীয় ঘরে থাকায় সঞ্চয় কমে যাওয়ার বা প্রয়োজনের চেয়ে বেশি খরচ হওয়ার ইঙ্গিত আছে। আর যখন টাকার চাপ বাড়ে, তখন মনের চাপও বাড়ে। সেই চাপ কখনো প্রেমের সম্পর্কে সন্দেহ তৈরি করে, কখনো দাম্পত্যে তিক্ততা এনে দেয়। তাই এই সপ্তাহে অর্থ নিয়ে একদমই অবহেলা করা ঠিক হবে না। বিশেষ করে পরিবারের জন্য খরচ, হঠাৎ অতিরিক্ত আপ্যায়ন কিংবা কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের প্রস্তুতি থাকলে বাজেট ঠিক রাখা জরুরি। আপনি যদি সঙ্গীর সঙ্গে আর্থিক বিষয়ে খোলাখুলি কথা বলেন, তাহলে ভুল বোঝাবুঝি অনেক কমবে। দাম্পত্য টাকার
আলোচনা অনেক সময় সংবেদনশীল হয়, কিন্তু এড়িয়ে গেলে সমস্যা আরো বাড়ে। এই সপ্তাহে আপনার বাবা মা বা ঘরের বড়রা শুধু মানসিক নয়, আর্থিক দিকেও সহায়তা করতে পারেন। কেউ ব্যবসা করেন, তাদের জন্য পরিবারের সহযোগিতা বিশেষ উপকার দেবে। যারা প্রেমের সম্পর্কে আছেন তাদেরও বোঝা উচিত ভালোবাসা দেখাতে সবসময় বড় উপহার লাগে না, কখনো কখনো দায়িত্বশীল আচরণই সবচেয়ে বড় ভালোবাসা। যদি সঙ্গীর উপর অতিরিক্ত প্রত্যাশা চাপিয়ে দেন, তাহলে সম্পর্কের স্বস্তি কমে যেতে পারে। আর এই সপ্তাহে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, অন্যের সাফল্য দেখে নিজের অভাব বোধ তৈরি করবেন না। এতে সম্পর্কেও অপ্রয়োজনীয় তুলনা ঢুকে পড়ে। কর্কট রাশির জাতকরা যখন আত্মনিয়ন্ত্রণ রাখেন, তখন আর্থিক চাপও সহজে সামলাতে পারেন, আর তার প্রভাব সরাসরি প্রেম ও দাম্পত্য জীবনে শান্তি আনে। তাই এই সময়ে হিসাব, সংযম আর কথার মাধুর্য, এই তিনটি জিনিস আপনাকে রক্ষা করবে। এই সপ্তাহে কিছু আহ জাতক কিছু কর্কট জাতকদের ঘরে নতুন অতিথি আসতে পারে, তবে আর সেটি পরিবারের আবহকে বদলে দেবে। এমন আনন্দের সময় দাম্পত্য সম্পর্কের উষ্ণতা বাড়ে, কারণ সবাই একসঙ্গে হাসে, খায়, কথা বলে। বাড়িতে নতুন রান্না, নতুন আয়োজন আর আত্মীয়দের যাতায়াত ঘরকে জীবন্ত করে তুলতে পারে। আর এই পরিবেশ কর্কট রাশির স্বাভাবিক আবেগকে আরো প্রকাশ্য করে দেবে। আপনি সবার যত্ন নিতে চাইবেন, আর সেই যত্নের ভেতর সঙ্গীও নিজের জায়গা খুঁজে পাবে। তবে সামাজিক ব্যস্ততা যদি বেশি হয়, তাহলে ব্যক্তিগত সময় কমে যেতে পারে। সেক্ষেত্রে প্রেমের মানুষ বা জীবন সঙ্গীকে অবহেলা করা যাবে না। একটু সময় বের করে আলাদা করে কথা বলা দরকার। আর এই সপ্তাহে ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও একটি মনস্তাত্ত্বিক চাপ দেখা দিতে পারে। অন্যদের হাতে নতুন স্মার্টফোন, ল্যাপটপ বা আধুনিক সরঞ্জাম দেখে নিজের মধ্যে অভাব বোধ জাগতে পারে। তখন পরিবারের কাছে জোর করে দাবি তোলা ঠিক হবে না, কারণ বাবা মা আগেই অনেক ত্যাগ করে আপনাকে ভালো শিক্ষা দিচ্ছেন। এই দৃষ্টিভঙ্গি প্রেম ও দাম্পত্যেও কাজে লাগে। সবসময় চাইতে থাকলে সম্পর্কের মধ্যে অসমতা তৈরি হয়, কিন্তু কৃতজ্ঞতা দেখালে উষ্ণতা বাড়ে। যারা সম্পর্কে আছেন তাদেরও এই সপ্তাহে সঙ্গীর সীমাবদ্ধতা বুঝে নেওয়া জরুরি। প্রত্যেকেরই কিছু চাপ থাকে, কিছু না পাওয়া থাকে, কিছু অসম্পূর্ণ চাহিদা থাকে। সেই জায়গায় সহানুভূতি দেখাতে পারলে ভালোবাসা আরো গভীর হয়। আর বিবাহিত জীবনে একইভাবে দায়িত্ব ভাগ করে নিলে ঘরের শান্তি বজায় থাকে। আর এই সপ্তাহে আপনাকে মনে রাখতে হবে, ভালোবাসা মানে শুধু আবেগ নয়, সেটি একসঙ্গে সামলানোর ক্ষমতাও। সেই ক্ষমতাই এই সময়ে আপনার সম্পর্ককে শক্ত করবে। সপ্তাহের শেষ দিকে কর্কট রাশির জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা সামনে আসবে। সব অনুভূতি প্রকাশ করতে হলেও সময় বেছে নিতে হয়। আপনি যদি খুব ক্লান্ত, খুব উদ্বিগ্ন বা খুব অভিমানী অবস্থায় কথা বলেন, তাহলে সেটি ঠিক মতো পৌঁছাবে না। তাই এই সপ্তাহে নিজের মনকে একটু শান্ত করা সবচেয়ে জরুরি। কাজের দিক থেকে আগের চেয়ে ভালো পরিস্থিতি থাকলেও সেই উন্নতির আনন্দ দাম্পত্য বা প্রেমের সম্পর্কে ছড়িয়ে দিতে হবে। সাফল্যের খবর পেলে সঙ্গীর সঙ্গে ভাগ করে নিন। যদি বাবা মা সহযোগিতা পান, তাহলে সেটি কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করুন, কারণ পারিবারিক আশ্রয় কর্কট রাশির জন্য মানসিক শক্তির বড় উৎস। প্রেমের সম্পর্কেও এই মানসিক শান্তি খুব দরকার। সম্পর্ককে বারবার পরীক্ষা করার বদলে স্থিরভাবে এগোতে দিন। সঙ্গী যদি আপনার প্রত্যাশা পুরোপুরি পূরণ নাও করে, তখনও তাকে শত্রু ভাববেন না। মানুষ হিসাবে তারও সীমা আছে, দুর্বলতা আছে, ক্লান্তি আছে। এই বাস্তবতা মেনে নিলেই সম্পর্ক সহজ হবে। যারা বিবাহিত, তাদের জন্য আম এই সপ্তাহে সবচেয়ে বড় সাফল্য হবে একে অপরের কথা মাঝপথে না কাটা, আর শোনা, বোঝা আর শান্তভাবে সাড়া দেওয়া। এই তিনটি অভ্যাস সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে। কর্কট রাশির জাতকরা স্বভাবতই গভীর, আর এই গভীরতাকেই যদি সংযমের সঙ্গে ব্যবহার করেন, তাহলে এই সপ্তাহে দাম্পত্য ও প্রেম দুটোই অনেক সুন্দরভাবে সামলাতে পারবেন। তাই আবেগ থাকুক কিন্তু নিয়ন্ত্রণও থাকুক, ভালোবাসা থাকুক কিন্তু ভারসাম্যও থাকুক। এই ভারসাম্যই আপনাকে সপ্তাহটা শান্তভাবে পার করে দেবে। আজকের কর্কট রাশির এই বিশ্লেষণ যদি আপনার কাজে লাগে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল আইকনটি অবশ্যই চাপুন। অ্যাস্ট্রোইজমে আমরা নিয়মিত সম্পর্ক, প্রেম, দাম্পত্য আর জীবন ভিত্তিক বাস্তব জ্যোতিষ বিশ্লেষণ আনি। আগামী সপ্তাহের নতুন রাশিফল ও জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রোইজমের সঙ্গেই থাকুন।